দৈনিক লাখো কণ্ঠ। অস্বাস্থ্যকর পরিবেশেই মাছের আঁশ সংগ্রহ করে মুরগির খাদ্য তৈরির কাজ চলছে এভাবেই। ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজার থেকে কাঁচা বাজার ও মুরগির দোকানগুলোর পিছনেই চলে এভাবে প্রতিদিন মাছের আঁশ সংগ্রহের কাজ। এখানে এই যে মাছের বৃষ্ঠাগুলো, হ্যাঁ, আইসগুলো, এটা আপনারা কি করেন? এটা মুরগি খাদ্য বানাই। মুরগির খাদ্য। আচ্ছা, এখানে এটা সংগ্রহ করেন কিভাবে? বাজার থেকে সংগ্রহ, সব বাজার থেকে। বাজার থেকে। আচ্ছা, এগুলো কি আপনারা কিনে আনেন? না না, কিনে আনি না। তাহলে এটা মানে সংগ্রহ করে কিভাবে? সংগ্রহ করে আনি, আনি মুরগির খাদ্য বানাই। ওদের কাছ থেকে আপনাদের কিনে আনতে হয়? না না, কিনে আনতে হয় না। ফ্রিতেই? ওইখানে কি আপনাদের নিজেদের লোকেরাই? নিজেদের লুকি। তুমি যাও না গে, তুই যে কথা। এখানে প্রতিদিন সকালের বাজার শেষেই মাছের যে আঁশ বা বিষ্ঠাগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে শুকানোর কাজ চলে এভাবে। একটা দিলে তো সমস্যা কি ঢিলা যাচ্ছে লাগে আটা দেবে জায়গাটা তো মরে যাবো। আমরা খাওয়া করা দেখবো তো আরেক সময় তাহলে কেন আমি তো লাগছে কেন জায়গা আছে যা মাল পড়ে তা ফেটে লাভ আছে আমরা শীতের দিন এই যে 2 ঘন্টা রোদ কেটে দেবে, 3 ঘন্টা মাল নিয়ে আসে মাল নিয়ে আনবে এরা। যারা না দেখছে। আচ্ছা, এই যে আপনারা এগুলো সংগ্রহ করেন, হ্যাঁ, এখানে আপনাদের মানে
কোনো মানে ক্ষতিকর কিছু আছে বা ভয়ের না না এরকম? না, ক্ষতিকর কোনো কিছু নাই। আচ্ছা, ওই যে পানিটা ব্যবহার করেন যেখানে ধুইতে থাকেন ওইটা? ওটা পানি ভালোই, সমস্যা নাই। এটা এত আর 10-12 বছর ধরে চাকরি করে, 12 বছর হয়েছে, তো এই কাজই করি, অন্য কিছু কাম করি না। ও আচ্ছা। কত টাকা আপনার মাসে কত থাকে? থাকে বলতে সকালে ওই যে আরো যে কাজ করি, নটাকে আর এমনি কাজ করি, এটা অস টাইমে মানে এক্সট্রা বেতন থাকে আর কি। এখানে কত পান প্রতিদিন বেতন দেয়? মাসে 10,000 টাকা বেতন দেয় আর কি। মাসে 10,000 টাকা? জি। আচ্ছা আচ্ছা, এইটাকে তারপরে কোথায় যাবে এইগুলো? এটা যাইবো আপনার এই চিড়িয়াখানার পিছনে আর কি। ও, ওইখানে এগুলো উৎপাদন হয় না কি? হ্যাঁ। আচ্ছা। এখান থেকে শুকিয়ে এগুলো যাবে মিরপুরের চিড়িয়াখানার পিছনে মুরগির খাদ্য তৈরির কারখানায়। তবে এটা পরিবেশের জন্য কতটা পরিবেশসম্মত হবে তার কথা বিবেচনায় নিচ্ছে না এখানের কেউই। এখানে প্রায় 10 বছর ধরেই চলছে এই মাছের আঁশ সংগ্রহ ও বিক্রির কাজ।